তাই বলে তো মাথায় তোলার কিছুই নেই। শোনো, তুমি হলে সৎ শাশুড়ি। এর গল্প সৎ শাশুড়ি। বাবা টুনা, শোন বাবা, তুই কি বিয়ে করবি না নাকি বলতো? আমি মরে গেলে পরে তুই বিয়ে করে নিয়ে আসি। ছেলের বউকে দেখার ভাগ্যটা বোধহয় আমার আর হবে না রে। মা, তুমি আজকেও মরার কথা বলছো কেন বলো তো? আমি পারবো না বিয়ে করতে। তুমি আমাকে আর বলো না তো। ও বুঝেছি, এমনিতে তুই তোর মায়ের কথা শুনবি না তো। এমনিতে আমি সৎ মা বলে কেউ তোকে মেয়ে দিতে চায় না। আর উপর থেকে তুই আমার কথা শুনছিস না তো। ঠিক আছে, যা, এবার থেকে আমি তোর সাথে আর কোনো কথা বলবো না, এই আমি বলে দিলাম। এইসব বলে মুন্নি টুনটুনি সেখান থেকে চলে যায় আর টুনা পড়ে যায় ভীষণ চিন্তায়। টুনা তার মায়ের সাথে কথা বলতে চাইলেও মুন্নি টুনটুনি কিছুতেই টুনার সাথে কথা বলতে চায় না। মুন্নি টুনাকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়, ভালো মন্দ কোনো কথাই বলে না। এইভাবেই দিন কাটতে থাকে। মা, তুমি আমার সাথে কথা বলছো না কেন বলো তো? তুমি জানো না আমি তোমার সাথে কথা না বলে একদম থাকতে পারি না। তাহলে তুই আমার কথা কেন শুনছিস না বলতো? আমি তো তোর সৎ মা, তুই আমার কথা কেনই বা শুনবি? মা, আমি তোমাকে একদম সৎ মা ভাবি না। আর যাই হোক, আমি বিয়েতে রাজি। তুমি মেয়ে খুঁজো। টুনার কথায় টুনার মা মুন্নি টুনি খুব খুশি হয় আর তাড়াতাড়ি করে টুনার জন্য মেয়ে খুঁজতে থাকে। অবশেষে মুন্নি টুনি নামের এক লাল টুকটুকি মেয়েকে তার নিজের ছেলের বউ করে নিয়ে আসে। শোনো বৌমা, এই নাও সংসারের চাবি। আমি আমার পুরো সংসারের দায়িত্ব তোমাকে দিলাম। নতুন বউ হিসাবে এটাই তোমার উপহার মা। না না মা, আমাকে এত বড় দায়িত্ব আপনি দেবেন না। আমি কি ঠিক করে দায়িত্বটা পালন করতে পারবো? কেন পারবে না? আমি যেদিন এই সংসারে নতুন আসি সেদিন আমার শাশুড়ি আমাকে এই সংসারে চাবিটা দিয়েছিল। তুমি ঠিক পারবে মা। এরপর মুন্নি টুনিকে সংসারে চাবি দেয়। এইভাবেই দিন কাটছিল। একদিন সকালে মুন্নি টুনিকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। বৌমা, ও বৌমা, এদিকে একটু আসো তো। বৌমা, ও বৌমা। মুন্নির এমন ডাক শুনে টুনি সেখানে আসে। হ্যাঁ মা, বলুন, ডাকছেন আপনি? এই নাও তো বৌমা, বালা জুড়ো পরে নাও। এগুলো আমার অনেক পুরনো বালা। আমি তো এখন পড়ি না, তাই তুমি পরে নাও তো। এইসবের কি দরকার আছে মা? একদম কথা বলো না তো, চুপচাপ পরে নাও। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলের বউ আমার। সেই বৌমার কি হাত ফাঁকা থাকবে? শাশুড়ির কথা শুনে টুনি বালা দুটো হাতে পরে নেয়। এইভাবেই শাশুড়ির আদর ভালোবাসার সাথে তাদের দিন কাটছিল। ওদের কেউ দেখলে বুঝতে পারতো না যে ওরা সৎ শাশুড়ি বৌমা। একদিন মিষ্টিটি আসে ওদের বাড়িতে। মাসিমা, ও মাসিমা, কেমন আছো মাসিমা তুমি? আজকাল তো আমাদের বাসাতে আসোই না, একটু গল্প করো না মাসিমা। কি আর যাবো বলো, সারাদিনই তো বৌমার সাথে হাসি ঠাট্টা করে কাটিয়ে দেই, তাই আর কি যেতে পারি না। হ্যাঁ, সেটাই তো দেখছি। আজকাল তো ছেলের বউকে মাথায় তুলে রাখছো। এত মাথায় তুলো না, বুঝেছো? বারে, ছেলের বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো তো? তাই বলে তো মাথায় তোলার কিছুই নেই। শোনো, তুমি হলে সৎ শাশুড়ি। তাই তুমি যদি কঠোর না হও তাহলে দেখবে একদিন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দূর, কি যে বলো না তুমি। এরপর মিষ্টিটিয়া আরও বেশি কুমন্ত্রণা দিয়ে সেখান থেকে চলে যায়। মিষ্টিটির এইসব কথা মুন্নি টুনটুনি প্রথমে মাথায় না নিলেও পরে সে ভাবতে শুরু করে। আর ধীরে ধীরে মুন্নি টুনটুনি বদলে যেতে শুরু করে। মুন্নি টুনটুনি টুনিকে ভালোবাসার পরিবর্তে বিভিন্ন অত্যাচার শুরু করে দেয়। টনি, এই টনি, সকালের এখনো জল খাবার পাইনি কেন আমি? হ্যাঁ, তুমি জানো না আমার সুগারের সমস্যা আছে? তুমি কি আমাকে না খাইয়ে মেরে ফেলতে চাও? সে কি কথা মা, আপনি তো রোজ জল খাবার বানান, আমাকে তো বানাতেই দেন না। এটা তো আপনি নিজেই বানান মা।
আগে বানাতাম তাই বলে এখনো বানাবো নাকি? হ্যাঁ, আমি তোমাকে অনেক সুখে রেখেছিলাম, কিন্তু এখন থেকে তোমাকে ঘরে সব কাজ করতে হবে, বুঝেছো? শাশুড়ির এমন আচরণ দেখে টুনি অনেক অবাক হয়ে যায়। আর টুনি কোনো কথা না বলে চুপচাপ রান্নাঘরে চলে যায়। এইভাবেই দিন কাটছিল। বৌমা, এই সংসারের চাবি আমাকে দিয়ে দাও। আমি বেঁচে থাকতে এই সংসারের চাবি তোমাকে আর কিছুতেই দেব না। শেষে যদি কিনা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাহলে তখন আমার কি হবে? হ্যাঁ, না বাবা না, আমি এসব কখনো হতে দেব না। আপনি এসব কি বলছেন মা? আমি আপনাকে কেন তাড়িয়ে দেব? এটা আপনার ছেলের বাড়ি। আর আপনার হঠাৎ কি হয়েছে বলুন তো মা? আর আপনি এমন অদ্ভুত আচরণ কেন করছেন? সামান্য একটা চাবি দেওয়ার কথা বলেছি বলে তুমি এমন কথা বলছো? চুপচাপ চাবি দাও। অনেক আদর দিয়েছি তোমাকে, এখন থেকে সাধারণ একটা ছেলের বউ হয়েই থাকবে, বুঝেছো? এইসব বলে মুন্নি টুনটুনি চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে শুরু হয় মুন্নি টুনটুনির অত্যাচার। মুন্নি টুনটুনির সবসময় টুনির উপর অত্যাচার করত, কাজে ভুল ধরতো, কথায় কথায় কটু কথা শোনাতো। হায় ঈশ্বর, যে শাশুড়ির ভালোবাসা পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করেছিলাম, আর সেই শ্বশুর বাড়িটাকেও আমার কাছে নরক বলে মনে হচ্ছে। আর এখন উনি যে আমার সৎ শাশুড়ি, তা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। তুমি আমার কপালে একটু সুখ দাও ঈশ্বর। এইসব ভেবে টুনি খুব কান্না করতে লাগে। আর এইদিকে মুন্নি টুনটুনি বলতে থাকে, এতদিন আমি কি বোকা ছিলাম? এই টুনিকে দিয়ে কিছু কাজই করাতাম না, আর নিজে এত কাজ করতাম রে বাবা। শয়তান টুনি, তুই অনেক সুখ করেছিস, এবার নিজে সব কাজ কর, এবার থেকে আমি সুখে থাকবো। হ্যাঁ, এইসব বলে মুন্নি অনেক হাসতে থাকে। এভাবেই যতদিন কাটতে থাকে টুনির জীবন আরো নরক হতে থাকে। এমনই একদিন মুন্নি রাগ করে বাইরে থেকে আসে। কি হয়েছে মা? আপনি এত রেগে আছেন কেন? শরবত দেবো মা? বিষ দাও, বিষ। মিনুর বাড়িতে গিয়েছিলাম, ওর ছেলের বিয়েতে অনেক টাকা যৌতুক দিয়েছে। তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, তোমার বাবা মা তো কটা টাকার গয়না ছাড়া আর কিছুই দেয়নি, যত সব। আপনি নিজেই তো কোনো যৌতুক নেননি। আজকাল আপনার কি হয়েছে বলুন তো মা? আজকাল আপনি আমার সাথে যাতা ব্যবহার করছেন। কি বোঝাতে চাচ্ছ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? টোনা, শুনে যা, তোর বউ আমাকে কি বদনাম দিচ্ছে রে বাবা। কি হয়েছে টুনি? আমি ঘর থেকে শুনতে পাচ্ছি তুমি মায়ের সাথে তর্ক করছো। তোমার সাহস তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। এইভাবেই টুনা টুনিকে অনেক বলবো যে আর সেখান থেকে চলে যায়। এইভাবেই দিন কাটতে থাকে আর টুনিও মুখ বুজে সব কিছু সহ্য করে নেয়। একদিন মুন্নি টুনটুনি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে যায় আর উঠানেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর টুনা টুনি মুন্নিকে হাসপাতালে নিয়ে যায়। মিস্টার টুনা, আপনার মায়ের এক্ষুনি অপারেশন করাতে হবে, তার জন্য 1 লক্ষ টাকা লাগবে, বুঝেছেন? এইসব বলে ডাক্তার টুকি সেখান থেকে চলে যায়। টুনি, আমি এখন 1 লক্ষ টাকা কোথায় পাবো টুনি? তুমি বলে দাও। তুমি চিন্তা করো না, বাবার বাড়ি থেকে যেগুলো গহনা এনেছি ওগুলো বিক্রি করলে টাকা পাওয়া যাবে গো। তারা দুজন মিলে সিদ্ধান্ত করে গহনাগুলো বিক্রি করে দেয় আর আরও কিছু টাকা যোগ করে তাদের মায়ের অপারেশন করায়। আর মুন্নি টুনটুনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। এরপর ওরা বাড়িতে চলে আসে আর মুন্নি টুনটুনি টুনার কাছে সব কথা শুনে বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। আসলে আমি তোমার সৎ শাশুড়ি বলে সব সময় ভয় পেতাম যে তুমি আমাকে না জানি হঠাৎ কোন দিন তাড়িয়ে দাও, কিন্তু এর মাঝে আমি যে নিজে এতটা কঠোর হয়েছি তা আমি বুঝতে পারিনি বৌমা। মা, আমি সবটাই বুঝতে পারতাম, কিন্তু আমি কিছু বলিনি, কারণ আমি চাইনি তুমি কষ্ট পাও। তোমাকে আমরা দুজন অনেক ভালোবাসি মা। এরপর মুন্নি তাদের দুজনকে বুকে জড়িয়ে নেয়। এরপর থেকে তারা তিনজন অনেক সুখে দিন কাটাতে থাকে। তা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আবারও দেখা হবে নতুন গল্পতে।